আসসালামু আলাইকুম। আমি নাদিয়া, সবাইকে আমার চিলি চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে গুঁড়া মাছের রেসিপিটা শেয়ার করব। অনেকেই দেখা যায় গুঁড়া মাছ খেতে চায় না। এভাবে যদি বাসায় গুঁড়া মাছটা রান্না করে দেন তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। মাছটা রান্না করার জন্য এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের সাথে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এগুলো দেওয়া শেষ হয়ে গেলে মশলাগুলো তেল ছাড়াই খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মাখবেন মশলাগুলো একসাথে হবে। এবার এখানে দিয়ে দিব আলু কুচিগুলো। আলুগুলো আমি মরিচের সাথে খুব ভালো করে মেখে নিব। এখানে আপাতত মাছ দিব না। এইভাবে মেখে রান্না করলে মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে। মাখা শেষ হয়ে গেলে গুঁড়া মাছগুলো আমি উপর থেকে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব। মাছগুলো যদি আলুর সাথে দিয়ে দিতাম তাহলে দেখা যায় ভেঙে যেত বা কাটা কাটা হয়ে যাবে। এজন্য মাছগুলো আগে দেওয়া যাবে না। ছোট মাছ ঝাল ছাড়া কিন্তু ভালো লাগে না, তাই এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে বিচিগুলো ফেলে দিয়েছি। আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে খেতে ভালো লাগে। তেলটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা এমন ভাবে দিবেন যাতে মাছগুলো একদম ভেসে না যায়, সমান সমান থাকে। বেশি পানি দিলে স্বাদ নষ্ট হয়ে যায়, তাই পানিটা মাছের সমান সমান দিবেন আর চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এদিকে আমি ছোট মাছের টমেটো ব্যবহার করব, এজন্য 2টা টমেটো ছোট ছোট করে কেটে নিব। বেশি মোটা করে দিতে যাব না, যেহেতু ছোট ছোট মাছ, তাই টমেটোগুলো ছোট ছোট ফালি করে কেটে নিচ্ছি। টমেটোটা দিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে, এজন্য 2টা টমেটো কুচি করে নিয়েছি। ফ্রিজে গিয়ে দেখি ধনেপাতা ছিল না, তাই কতগুলো ধনেপাতার গাছ লাগিয়েছিলাম, সেগুলো একটু একটু বড় হয়েছে। এখন কিছু করার নাই, রাত অনেক বেশি, 10টা বাজে, তাই এখান থেকেই কতগুলো পাতা নিয়ে নিব। ধনেপাতাগুলো ছিঁড়তে আমার খুব মায়া লাগতেছিল, দেখতে খুব সুন্দর, এই জন্য। যাই হোক, খাওয়ার জন্য লাগিয়েছি, কিছু করার নাই। তো আমি এখানে এতগুলো পাতা নিয়েছি, এই পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার ধনে পাতাগুলো ভালো করে কেটে কুচি কুচি করে নিব। নিজের হাতে কিছু লাগানো খেতে কিন্তু খুব ভালো লাগে, মনটাও কিন্তু খুশিতে ভরে যায়। তো এখানে আমার গুঁড়া মাছগুলো বলক চলে এসেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব উপর থেকে। সবগুলো টমেটো দেওয়া শেষ হয়ে গেলে হালকা ভাবে নেড়ে দিব। বেশি জোরে নাড়তে যাব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এভাবে আলতো হাতে নেড়ে দিব, তাহলে আলুর সাথে মাছগুলো মিলে যাবে। দেখতেই পাচ্ছেন মাছের কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, গ্রানটাও অনেক ভালো আসতেছিল। এইভাবে হালকা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব। মিশানো শেষ হয়ে গেলে আর ঢাকবো না, ভালো করে পানিটা টেনে নিব। ঝোল রাখবো না, ঝোল রাখলে ভালো লাগে না খেতে, শুকনো শুকনো করে রাখবো। মাছগুলো কিন্তু আমি আর একবারও নাড়াচাড়া দিব না, এই একবার নাড়া দেওয়াই শেষ। এবার শুধু ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা এমন ভাবে শুকাবেন যাতে নিচে দিয়ে পানিটা একদমই না থাকে। আর এই পর্যায়ে আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিব। যেহেতু আমি মাছগুলো একদম শুকিয়ে ফেলবো, এখন ধনে পাতাটা না দিলে সিদ্ধ হবে না বা মিশবে না, এজন্য আগে থেকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছে কিন্তু কোনো পানি নাই। এমন ভাবে পানিটা টানতে হবে যাতে নিচে তেলগুলো দেখা যায়, কোনো পানি না থাকে। এই যে দেখতে পাচ্ছেন মাছের কিন্তু তেলগুলো বের হয়ে আসছে, কোনো পানি নাই। এভাবে মাছগুলো রান্না করে নিব। যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।